আমার যা ভয় লেগে গেছিলো, এত একে তো টাইম শর্ট, 10:50 মানে 10টা। চলো বাই বাই পাটনা। আবার মানে এত ট্রেন লেট, কোথায় 1:35 আর কোথায় এখন বাজে 8:35। ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে সানডে আর আজকে আমি চলে যাবো এখান দিয়ে পাটনা। আজকে আমার শেষ দিন। ওয়েদারের কি অবস্থা, যা ঠান্ডা লাগছে, জলে হাত দিচ্ছি মনে হচ্ছে কারেন্ট লাগছে। দাঁড়াও, দেখো রোদ্দুরে কোনো নামও নিশান নেই, ঠিক আছে, এরকম কিছুটা অবস্থা। চলো আর কিছু প্যাকিং বাকি আছে, যেমন হচ্ছে আমার কম্বলটা নেব আর ওই যে গদিটা আছে ওটাকে প্যাক করে অলমোস্ট রেডি হয়ে বসে থাকি। এবার দেখি আরেকবার চেষ্টা করি বন্দে ভারতে যদি টিকিটটা হতে পারে, কারণ আজকে 4টে থেকে ট্রাই করছিলাম যাতে বন্দে ভারতটা হয়ে যায়, কিন্তু হচ্ছে না। একটা টিকিট আছে, ওই স্পেশাল ট্রেনটার টিকিটটা আছে, কিন্তু বন্দে ভারতটা হলে ভালো হতো। যাই হোক, দেখি একবার ট্রাই করি। তো আমি বাড়ি থেকে বেরোনো থেকে আর শ্যুট করতে পারিনি, আরও টেনশানে ছিলাম। তোমার হচ্ছে কি বলে প্যাকিং নিয়ে, তারপরে উবের পাচ্ছিলাম না, ওই জন্য টেনশানে ছিলাম। চলো এখন আমি স্টেশনে এসে গেছি, 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে বলছে, দেখা যাক ভেতরে কি হয়। দাঁড়া একবার বাইরেটা দেখিয়ে দিচ্ছি। সকালেও এত কুয়াশা, কি বলবো আর। ও বাইরের অবস্থাটা দেখো, রোদ্দুরের কোনো নামও নিশান নেই। চলো যাই ভেতরে, দেখি কোন নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। দেখো লাগেজ দেখছো, তার স্টেশনে এত কাজ হচ্ছে, কথাও বলা যাচ্ছে না ঠিক মতো। ওইদিকে একটা সিঁড়ি ভাঙছে, এদিকে তোমার ইউটিএসে দেখাচ্ছে, ইউটিএস বলছে ওই ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে কি প্ল্যাটফর্ম নাম্বার 6-তে আসবে, কিন্তু আবার স্টেশনে এসে দেখছি প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। আপাতত আমি প্ল্যাটফর্ম নাম্বার 5-এ দাঁড়িয়ে আছি, দেখি কখন ট্রেন ঢোকে। এদিকে বন্দে ভারত তো কাল রাত্রেই ঢুকে গেছে, তো ওই জন্য দিয়েছে। এই স্পেশাল ট্রেনটা কী হবে জানি না, আসুক দেখি কি হয়। এখনও টাইম আছে যদিও, সবে 10:14 বাজে, দেখা যাক কী হয়। এবার ফাইনালি আমি ট্রেনে উঠে গেছি। ট্রেনের কি অবস্থা শোনো, ওখানে দেখাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 6, ঠিক আছে, আবার মানে ইউটিএসে দেখাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 6, এখানে দেখাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 5। কী হবে বুঝতে পারছি না। তারপর একটা ইয়েকে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, আর সিআরপিএফ, ওখানে এসে বলছে যে হ্যাঁ এটাই সেই স্পেশাল ট্রেনটা। আমার যা ভয় লেগে গেছিলো, একে তো টাইম শর্ট, 10:50 মানে 10:50-ই ছাড়বে বন্দে ভারত, আর এই ট্রেনটা একসাথে ছাড়বে। আর ভেতরের অবস্থা তো খুব খাস্তা, কেন জানি না স্পেশাল ট্রেন বলে কিনা। দাঁড়াও দেখাচ্ছি ভেতরটা। ভেতরের অবস্থা দেখো, কিছু এরকম চেয়ার সিটিং টাইপের আছে, আর ওইখানে আমার সিট আছে। হট করে বন্ধ হয়ে গেল। দেখো লাগেজগুলো আমি এখানে সেট করে দিয়েছি, আর এবারেও আমি উল্টো সিট পেয়েছি। আসার সময় উল্টো সিট পেয়েছিলাম, যাওয়ার সময় উল্টো সিট পেয়ে ট্রেন যাবে এই দিকে। আর আয়েল সিট আসার সময় পেয়েছি, এখনও আয়েল সিট পেয়েছি। ট্রেন ছাড়ছে যতক্ষণ, তার আগে একটুখানি ব্রেকফাস্ট করে নিই। এবার দেখি ট্রেনে যদি কিছু ওটা তখন নিতে হবে, কারণ এখানে তো মিল ইনক্লুডেড না, মিল নেই আর কি। যাই হোক, এটা খাই, তারপর দেখি কি ওঠে। তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে, এখন বাজে 11:04, মোটামুটি 14-15 মিনিট লেটে ট্রেন ছেড়েছে। আবার দাঁড়িয়ে যাবে জানি, কারণ এটা স্পেশাল ট্রেনগুলো এরকমই হয় আর কি। চলো বাই বাই পাটনা, আবার কোনো দিন আসলে দেখা হবে হয়তো। পুরীতে এখন 11:30 বাজে, আর এই বাইরের অবস্থা দেখো, যা কুয়াশা, বলবে 11:30 বাজে। একটা এরকম চাল মুড়ি নিয়ে নিয়েছি, এটা মোটামুটি খেতে একটু টেস্ট করে দেখেছি, মোটামুটি খেয়ে নিই আর কি করবো। তো ট্রেন এখন মোটামুটি ভালোই লেটে চলছে, আর কি বলবো, এত খিদে পাচ্ছিল। আমি এখান দিয়ে কী বলে আইআরসিটিসি ফুড ক্যাটারিং থেকে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এই দেখো, ডমিনোস পিৎজা থেকে পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি। আসানসোলে আসবে 4:30 কি 4:45 নাগাদ ট্রেন ঢুকবে, তখন আসবে। চলো এখানে আমার অর্ডার এসে গেছে, একদম আসানসোলে এসে দাঁড়িয়েই ছিল আর কি, একটু ঠান্ডা হয়ে গেছে। চলো অ্যাটলিস্ট মজা করতে পারবো, আর জানি না এখন কখন ট্রেন ছাড়বে। এখন আমি খাবারটা এনজয় করি, আর বাড়ি পৌঁছাতে বলতে হাওড়া নামাবে বলছে 8টার সময়। কি হচ্ছে কি না বুঝতে পারছি না। ও ব্যাসে বন্দে ভারতে এখনো পৌঁছায়নি, দেখি কতক্ষণে কি পৌঁছানো যায়। তো ফাইনালি আমি কিছুভাবে, এখন বাজে 8:30, 9:45, 8:35, আর এখন চলে এসেছি হাওড়া। মানে এত ট্রেন লেট, কোথায় 1:35 আর কোথায় এখন বাজে 8:35। ঠিক আছে, এখন ওই নতুন বিল্ডিংয়ের সামনে যাচ্ছে, ওদিক থেকে উবের করে নিয়েছি, উবেরে করে যাব। আর দেখি বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। এত লেট, দুর্গাপুরের পর যা ঝোলালো। যাই হোক, চলো ক্যাবটা বুক করে বেরিয়ে যাই। ওকে, তো ফাইনালি আমি এখন ক্যাবে উঠে গেছি। যা রাশ এখানে, একসাথে 3-4টে ট্রেন ঢুকেছে, তো উবের প্রথমে পাওয়া যাচ্ছিল না, তারপর উবেরটা বুক করে তারপরে এখন
যাচ্ছি বাড়ির দিকে, অনেক রাশ, এখন সবে 9টা বেজে গেল, তখন 8:30 বলছিলাম, এখন 9টা বেজে গেছে। দেখি কতক্ষণে পৌঁছাই বড় বাজারে। আশা করি আজকে জ্যাম থাকবে না, এখন যদিও রাত্রি হয়ে গেছে। চল বাড়ি যাই। হোয়াট না, বাড়ি এসে এখন ফ্রেশ হয়ে খাবার খেতে বসে গেছি। এতক্ষণ আমার মিটিং চলছিল, ঠিক আছে, তাই জন্য আমি আর বাড়িতে আসা শ্যুট করতে পারিনি। তো এখন ফ্রেশ হয়ে আমি খেতে বসে গেছি। খাবারে দেখাচ্ছি তারপর কী আছে। তো এই দেখো, খাবারে আছে মাছ, এটা হচ্ছে বেগুন ভর্তা, রুটি, আর ওদিকে একটু রাবড়ি আছে, ওটা খাবো।